বর্তমানে যে ভাঙাচোরা অবস্থা এখন আছে, ভাঙ্গাচোরা অবস্থাতে মেরামত করার জন্য কিছু বাঁশ আর কিছু সুতা কিছু তার হ্যাঁ। এগুলো হলেই চলে। বাস আমরা কিছু কালেকশন করছি, আমরা নিজেরাই কালেকশন, মানে আমরা নিজেরা বাড়ি থেকে আমরা কিছু বাস কালেকশন করে রাখছি। আমাদের বাড়ি ওই যে পিছনে আছে যে আমাদের সরকার বাড়ি, তার বাড়ি থেকে আনছি 3-4টা বাস। আর আমাদের বাড়ি হাজি বাড়ি আর আমাদের পাশের বাড়ি হ্যাঁ। যে আকন্দ বাড়ি, এই বাড়ি থেকে আমরা কয়েকটা বাস কালেকশন করছি। কালেকশন করে আমাদের মতো 20টা বাসের মতো হয়েছে। আচ্ছা প্রায় 60-70টা বাস লাগে আমাদের সর্বমোট। আচ্ছা আর বাকি বাসগুলো হইলে আর সুতা তার হইলে আমরা কাজ আরম্ভ করব। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা কায়ুম ভাই, আমাদের পক্ষ থেকে আমরা এখান থেকে কিছু বাস দেবো। আপনারা সময় সুযোগ বুঝে ডেট করেন, আমরা আসবো। ইনশাল্লাহ আয়সা আমরা আপনাদের সাথে থাকি ব্রিজটা ভাঙাচোরা আপাতত সংস্কারের কাজটা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। পরবর্তীতে পাকা করার সময় জি আমরা আমাদের ফুলপুর বা দেশবাসী যদি কেউ সহযোগিতা করে, জি জি তাদের সহযোগিতা নেব। জি, অবশ্যই, নিয়ে অবশ্যই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা হ্যাঁ। এটার পাকা এই সেতুটা পাকা করার যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা পাকা করতে পারি, ইনশাল্লাহ এই আশা আমরা পাচ্ছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা দোয়া করবেন। করলে আমাদের ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হ্যাঁ, সবার কাছে দোয়া চাই। ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন যেন আমাদের বৃষ্টিটা হয়ে যায়। ইনশাল্লাহ। কারণ এই বৃষ্টিটা দিয়া সকাল ভোর থেকে রাত্রে 12টা পর্যন্ত অনেক লোক আনাগোনা করে, অনেক লোক। এদিক দিয়ে কয়েক গ্রামের মানুষ আছে। হ্যাঁ, অনেক লোক আনাগোনা করে। এটা কোন জায়গাটা কোনটা এটা? এটা হলো গুপ্তেরগাঁও আমলিতলা বীজ। ও আচ্ছা আচ্ছা গুপ্তেরগাঁও আমলিতলা বীজ। পূর্বের বীজটা হলো গুপ্তেরগাঁও ডাইলে বাজারের বীজ, আচ্ছা। আর এটা হলো গুপ্তেরগাঁও আমলিতলা ঘাটের বীজ। এটা ওই সাইডে কি গ্রাম? ওই সাইডে ওটা হলো কোয়ারি, গড় কোয়ারি, এটা হলো গুপ্তেরগাঁও। ও আচ্ছা আর এনে বাহাদুরপুর স্কুল হলো এদিক দিয়ে কাছে। ও আচ্ছা আচ্ছা। বাহাদুরপুর স্কুলে যত গুপ্তেরগাঁও যত ছাত্রছাত্রী আছে, হ্যাঁ। সমস্ত ছাত্রছাত্রী এই বীজটা পারবে ও আচ্ছা আচ্ছা। বাহাদুরপুর স্কুলে। এবং গ্রামবাসীরা এদিক দিয়ে হ্যাঁ, গ্রামবাসীর ওই দিক দিয়ে এবং বেশিরভাগ। এদিকে আমাদের তো গুপ্তেরগাঁও কৃষি পণ্যের কারখানা। আমি কৃষি পণ্যের কারখানা, কৃষি মালামাল নেওয়া যেতে পারে না মানুষ ওই দিক দিয়ে। না, ওই ব্রিজটা হয়তো সুবিধা হয়েছে, এখন ওই ব্রিজটাতে কিছু গাড়ি যায়। হ্যাঁ, আর আমাদেরটা যদি হয়ে যায় এই এলাকার মানুষ এদিক দিয়ে যেতে পারবে। হ্যাঁ, এখানে আবার 2টা পার্ট আছে, ওই মাঝখানে একটা সড়ক আছে, ওই সড়কের এখানে যারা আছে তারা ওই সড়কে উঠতে পারে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু রাস্তা নাই, এই জন্য যাই হোক। এদিকে যারা আছে আমরা এই ব্রিজটা হ্যাঁ। এদিকে যাই হোক, যাবো। গুপ্তেরগাঁও হচ্ছে এখানে একটা একটা প্রতিষ্ঠান আছে, কৃষি নির্ভর এলাকা। প্রাইমারি স্কুল আছে। জানেন, এখানে একটা প্রাইমারি স্কুল আছে। হ্যাঁ, গুপ্তেরগাঁও হচ্ছে একটা কৃষি নির্ভর এলাকা। গুপ্তেরগাঁও প্রচুর কৃষি। বলা চলে যে কৃষি পণ্যের কারখানা। এই গুপ্তেরগাঁও থেকে কৃষি পণ্য আমাদের প্রায় ময়মনসিংহ ডিস্ট্রিক্টে কৃষি পণ্য রপ্তানি করা হয়। জি এই গুপ্তেরগাঁওয়ের কৃষি পণ্য আমরা ফুলপুর ময়মনসিংহ এই অত্র অঞ্চলে চলে। এই ব্রিজের উপর দিয়ে এই কৃষি পণ্য নিয়ে যাওয়া হয় এবং আমাদের এই কৃষি পণ্যগুলি এই ব্রিজ দিয়ে